স্থানীয় মোবাইল থেকে টেলিফোন থেকে সংবাদ পাই যে এখানে আজিজুদ্দিন মার্কেট আখালিয়া বিজেপি ক্যাম্পের অপোজিটে মার্কেটে আগুন লাগছে, আমাদের সাহায্যের প্রয়োজন। আমাদের কাছে প্রথমে মেসেজ আসছে যে আপনার ইয়েতে লাগছে আগুন, একটা মিলে আগুন লাগছে, যেটা আব্দুল সালাম এখন এই যে আজিজ সুপার মার্কেটে তিনি আমাদের কাছে এখন আমরা কনফার্ম করে বলতে পারতেছি না, আমরা লোকদেরকে জিজ্ঞেস করতেছি। আমাদের গাড়ি আসছে এখানে, প্রথমে তালতলা থেকে দুটো ইউনিট আসছে, পরবর্তীতে আগুনের ভয়াবহতা দেখে এখানে যিনি ইনসিডেন্ট কমান্ডার ছিল জনাব প্রতিপত্তি ছিল, উনি আমাদেরকে সাহায্য চাইছে। পরবর্তীতে আমরা আরো দুটো গাড়ি পাঠাচ্ছি এখান থেকে, এই আলমপুর থেকে, আলমপুর যেটা করে দক্ষিণ সুমা বলা হয়, এখান থেকে দুইটা ইউনিট। পরবর্তীতে আগুনের প্রস্তুতের কারণে আমি এখানে এডি সহকারী পরিচালক বায়ুসেনা সিভিলের সিভিল, আমি এখানে আসছি। আমার সামনে আছে, তিনি আপনার আগুন দীর্ঘ প্রায় 11:25 আগুন লাগছে, 12:50 আপনার আগুনটা সম্পূর্ণ 11:25 আগুনের সম্পদ আমাদের কাছে গেছে। আসতে যতটুকু সময় লাগে এখন সময় বলতে পারতেছি, আমাদের কন্ট্রোল রেকর্ড অনুযায়ী না, আমাদের এখন পর্যন্ত আমাদের কোনো অবৈধ ঘটনা আগুন নির্বাপন করতে গিয়ে আমাদের সহযোগিতা করে কাঠ পড়ে গেছে, সামান্য আহত হয়েছে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হলো অবস্থা। আর এখানে একটা শ্রমিকের 3 রুম বিশিষ্ট একটা শ্রমিক আছে, যেটা আপনাকে বলছি দুজন আব্দুল সালামের। এখানে দুটো সেলুন আছে, একটা সেলুন দুজন অপেক্ষা ছিল, একটা ফার্মেসি আছে, আর একটা হলো মুসিমালের দোকান, আর দুটো হলো আপনার এই বুদ্ধিমানের দোকান আছে, আর ওয়ার্কশপ আছে এখানে, একটা মোটরসাইকেলের ওয়ার্কশপ, একটা সাইকেলের ওয়ার্কশপ, আর এখানে কোনো ফায়ার এক্সটিংগুইশার, যেটা আপনি যেটা বলতে চাচ্ছেন যে আগুন নির্বাপনের যন্ত্র ফায়ার এক্সটিংগুইশার, প্রাথমিকভাবে আমরা এখানে ফায়ার এক্সটিংগুইশার পাই নাই। এখানে ক্ষয়ক্ষতি এখানে আমরা অনেক মালিককে পাই নাই, ক্ষয়ক্ষতি এখানে আনুমানিক ভাবে বলা যাচ্ছে না। আমরা লোকদেরকে জিজ্ঞেস করতেছি, মালিক অনেক দূর না, যেহেতু রাত্রে আগুন অনেক মালিককে পায় নাই। আলমপুর মিলে কয়টি ইউনিটে কাজ করে? এখানে 2টা ফায়ার স্টেশনে 4টা 5টা ইউনিট আছে।